বিকেল 5টা পর্যন্ত 14টা বুথে রিপোলের পর যে পার্সেন্টেজ ছিল সেটা 86.90, সেখানে মগরাহাট পশ্চিমে 86.11% ছিল এবং ডায়মন্ড হারবারে 87.60। কিন্তু একটি বুথ এখানে বুথের পার্সেন্টেজ দেওয়া হয়নি। অন্যদিকে জানিয়ে রাখি 3টে পর্যন্ত যেটা বুথ পার্সেন্টেজ ছিল সেটা কিন্তু টোটাল ছিল 72.48, সেখানে মগরাহাট পশ্চিমে ছিল 72.50। অর্থাৎ 3টে পর্যন্ত কিন্তু 15টা বুথেরই পার্সেন্টেজ আসে এবং 3টের পরই দেখা যায় কিন্তু যখন 5টার যে পার্সেন্টেজ আসে সেখানে দেখা যায় একটি বুথের পার্সেন্টেজ কিন্তু কমিশন জানায়নি। পরবর্তীতে জানা যায় যে কমিশনের কাছে খবর আসে যে একদম 142 নম্বর বুথে যে মগরাহাট পশ্চিম রয়েছে সেখানে কিন্তু ফলস ভোটিং, শেষ পর্যায়ে ফলস ভোটিং পড়েছে, সেই কারণে কিন্তু সেই পার্সেন্টেজ এখনো পর্যন্ত আসেনি। অর্থাৎ বলা যেতেই পারে যে একদম শেষ পর্যায়ে ফলস ভোটিং এর অভিযোগ এবং ফলস ভোটিং কিন্তু নির্বাচন কমিশনকে ভাবাচ্ছে এবং এই কারণে শুধুমাত্র মগরাহাট পশ্চিম নয়, ফলতানিও কিন্তু চিন্তা ভাবনা করছে নির্বাচন কমিশন। কারণ কালকে রিপোর্ট হচ্ছে না মগরাহাটে, জানিয়ে রাখি আরো একবার বলে দিই, রিপোর্ট হচ্ছে না ফলতায়, এবং সেক্ষেত্রে ফলতা নিয়ে কি সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন সেই নিয়ে ভাবনা চিন্তা চলছে। তারই মধ্যে ফলস ভোটিং এর অভিযোগ এলো, যেটা হচ্ছে মগরাহাট পশ্চিম 142 নম্বর বুথ, সেখানে কিন্তু পার্সেন্টেজ এখনো পাওয়া যায়নি কমিশনের তরফ থেকে। রুমা, ধন্যবাদ। সোশ্যাল মিডিয়ায় ছবি ঘিরে বিতর্কের পর সাসপেন্ড কালীঘাট থানার ওসি। কালীঘাট থানার ওসি গৌতম দাসকে সাসপেন্ড করল লালবাজার। চেম্বারের মধ্যেই অস্ত্র নিয়ে পোজ দিয়ে ছবি তোলার পর তা পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, নতুন অ্যাসাইনমেন্টের জন্য তৈরি। কালীঘাট থানার ওসির ছবি পোস্ট করে কমিশনে অভিযোগ দায়ের করে তৃণমূল। ভোটের আগে কালীঘাট থানার ওসি বদল করা হয়েছিল আর গণনার ঠিক আগে নতুন ওসি এলেন। সাসপেন্ড করা হলো কালীঘাট থানার ওসি গৌতম দাসকে। কালীঘাট থানার নতুন ওসি হলেন চামেলি মুখোপাধ্যায়। উল্টোডাঙ্গা থানার ওসি চামেলি মুখোপাধ্যায় এবার কালীঘাট থানার নতুন ওসি হয়েছেন। সার্ভিস রুল ভাঙার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে কালীঘাট থানার ওসি গৌতম দাসকে। অতি পাকামি করতে গেছেন, ও সাসপেন্ড হয়ে যাওয়া দরকার। হয়ে গেছে, ভালো হয়েছে। পাকামি করতে গেছে, ভেবেছে যারা বসিয়েছে তাদেরও সব বন্দুক ফন্দুক দেখিয়ে খুশি করলে বোধহয় ইয়ে হবে। বিজেপির হয়ে কাজ করেছে, বিজেপি সুপারিশ হয়েছে, অবিলম্বে শুধু সাসপেন্ড নয়, যে ওসি নিজের চেয়ারে নিয়ে পোস্ট দেন। পুলিশের অনেক ভালো কর্মী আছেন, অনেক দায়িত্বশীল ওসি আছেন, অনেক দায়িত্বশীল অফিসার আছেন, তারা কাজ করছেন। কিন্তু ওই বিজেপির রেকমেন্ডেশনে বসে যারা বন্দুক তাক করে ভাবছেন যে একদম অনেক কিছু এইসব, ওই মুজরো সিংহমের এই সমস্ত ছোঁয়াচ লেগেছে, মুজরো সিংহমের ছোঁয়াচ লেগেছে। তো ওই সব ভাব দেখাতে গেলে এতে সাসপেন্ড কেন? ভবিষ্যতেই হয়তো কোনো থানায় না ফিরতে আসতে পারে। তাই এক্ষেত্রে কি ধরনের প্রাবধান আছে আইনে, সেটা নিশ্চিতভাবে নির্বাচন কমিশন ঠিক করবে এবং তারা যখন সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত যুক্তিসঙ্গত কিনা বা এটা এই ছবিটা কতখানি সঠিক ইত্যাদি বিষয় সেটা প্রকাশ করবার অধিকার বা সে নিয়ে কথা বলবার অধিকার সংশ্লিষ্ট পুলিশ অফিসারের নিশ্চিতভাবে থাকবে। আমি শুধু এটুকুই বলবো যে আইন আইনের মতন চলবে এবং আইনের মধ্যে থেকেই আমাদের যারা সরকারি আধিকারিকরা আছেন তারা কাজ করবেন, এইটাই আমরা আশা করি। কমিশন যার হাতে 2.5 লক্ষ 3 লক্ষ ফৌজ আছে, সে এক ওসির বন্দুক দিকে ঘাবড়াবে না? এখানকার সিআরপিএফ ঘাবড়াবে? 2.5 লক্ষ ফৌজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা কোথাকার বন্দুক নিয়ে কে বসে আছে না আছে, ডান্ডা নিয়ে কে বসে আছে, তাহলে তাদের মাথা ব্যথা করার সময় কোথায়? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।